জুলাই থেকে অক্টোবর এই সময়টাকেই ধরা হয় ইলিশের ভরা মৌসুম। তবে প্রতিকূল আবহাওয়া ও সাগরে নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামের ফিশারি খাতে দেখা মিলছে না সেই চেনা ভরা মৌসুমের আমেজ। অবশ্যই ইলিশের সরবরাহ কম হলেও অন্যান্য সামুদ্রিক মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। থরে থরে সাজানো রূপালী ইলিশ, ট্রলার থেকে একের পর এক খালাস করা হচ্ছে মাছ। মৌসুমের এই সময়ে জেলেদের এমন কর্মচাঞ্চল্য চট্টগ্রামের ফিশারি ঘাটের খুবই পরিচিত দৃশ্য। তবে ইলিশের ভরা মৌসুম সত্ত্বেও আড়তগুলোতে যোগান বেশ কম। আড়তদাররা বলছেন সাগরে বৈরী আবহাওয়ার কারণেই ইলিশের এই খরা। আগে আমরা তো ফিশিং করতাম 4 মাস, এখন সারা বছরে ফিশিং করে। সরকার 2 মাস বন্ধ দিয়েছে, একবার 22 দিন বন্ধ দিয়েছে। ওই 22 দিনের বন্ধটা যদি মুকুব করে দেয় তাহলে আর একটু ভালো হয়। ফিশারি ঘাটের পাইকারি আড়তগুলোতে 1 কেজি ওজনের ইলিশের পাইকারি দাম কেজি প্রতি প্রায় 1,500 টাকা। আর খুচরা বাজারে তা আরও চড়া দামে বিক্রি হওয়ায় ইলিশ এখন সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। ইলিশের খরা থাকলেও অন্যান্য সামুদ্রিক মাছের সরবরাহ রয়েছে প্রচুর, ফলে সেসব মাছের দাম কিছুটা কমেছে। আর এখন 1200 টাকা 1300 টাকা ইলিশ মাছের কেজি। বাংলাদেশ ইলিশের জোয়ারটা একটু এখন কম, কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। সামুদ্রিক মাছের অবস্থা আছে, মোটামুটি ভালোই আছে। তবে মাছ আছে কিন্তু মাছের দাম নাই, মাছ একদম সস্তা। 100 টাকার মাছ 70 টাকা কেজি, 30 টাকা করে কম। আজকের থেকে মাছ বুট চট চলে আসছে, তো সেজন্য মাছ সস্তা হয়ে গেছে। আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুতই ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের সরবরাহ আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তাফহিম আলমগীর, ওয়ান নিউজ, চট্টগ্রাম।